এখানে কয়েক ধরনের চার্ট তৈরি করা হয়েছে দেখেন, কিন্তু সেম ডাটা নিয়ে চার্টটা তৈরি করা হয়েছে। তো এখানে আমি এই চার্টটা সিলেক্ট করার পরে এখানে দেখেন যে ডিজাইনের ভিতরে গেলে এখানে একটা অপশন আছে যে চার্ট স্টাইলস। এই যে টুলস, এই টুলসগুলোর মাধ্যমে আপনি কত সুন্দর সুন্দর চার্ট তৈরি করতে পারবেন। দেখেন এখানে ড্রপ ডাউনে আমি গেলে এখানে বেশ কিছু অপশন এখানে আছে, যেটা 2013-এ একটু কমিয়ে দেওয়া হয়েছে। 2010-এ আরও চার্ট স্টাইল আরও অনেক ধরনের ছিল, বাট 2013-এ চার্ট স্টাইল কমিয়ে দেওয়া হলেও যেসব স্টাইলগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো অনেক প্রফেশনাল লুক এবং দেখতে অনেক সুন্দর। আপনার এর বাইরে আসলে যাওয়ার খুব একটা বেশি দরকার হয় না। এখানে বিভিন্ন টাইপের যে চার্ট স্টাইল আছে, এটা সবচেয়ে বড় সুবিধা। আমি চার্টটা সিলেক্ট করার পরে আমি যদি এটা দেই তাহলে দেখেন এটা লুকসটা কত সুন্দর হয়ে গেল। অথবা আমি এই চার্টটা সিলেক্ট করলাম করে আমি যদি এটা দিই তাহলে এভাবে এটা চেঞ্জ হয়ে গেল। অথবা আমি যদি এই যে পাই চার্ট সিলেক্ট করি, পাই চার্টের ড্রপ ডাউনে গেলে বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছেন, কিন্তু পাইটার চার্টের জন্য এই চার্ট স্টাইলটা একটু কম এখানে, বাট এখানে অনেকগুলো সুন্দর আছে। যেমন আমি এটা দিলে এটা দেখতেও এখানে অনেক সুন্দর লাগছে, কারণ 3D প্লাস এখানে একটু ফিলেট করা, এই জন্য এগুলা একটু শেড আছে, সব মিলে দেখতে সুন্দর লাগছে। আমি যদি এটা সিলেক্ট করে এটা ড্রপ ডাউন অথবা এটা আমি যদি সিলেক্ট করি তাহলে দেখেন যে এখানে এটা এটা 3D প্লাস গ্লোসি লুক সব মিলায়ে এই চার্টটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে চার্ট স্টাইল আপনাকে জাস্ট এক ক্লিকে এটা হয়ে যাচ্ছে। বিভিন্ন টাইপের চার্ট স্টাইল আছে, আপনি কি ধরনের আপনি চার্ট ইউজ করবেন সেটার উপরে চার্ট স্টাইলগুলো আসে। যেমন এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন, যেমন এটার জন্য এই কয় ধরনের আছে। আবার আমি এটা যখন সিলেক্ট করব, এটা সিলেক্ট করার জন্য এখানে আগে যা ছিল তার থেকে একটা কমে গিয়েছে চার্ট স্টাইল। আবার আমি এটা সিলেক্ট করলে এটার জন্য চার্ট স্টাইল আরও কম, এখানে অনেকগুলা কমে গিয়েছে। তো বিভিন্ন ধরনের চার্টের জন্য চার্ট স্টাইল বিভিন্ন রকম, বাট এগুলো আপনি খুব সহজে ইউজ করতে পারবেন, কারণ এগুলো জাস্ট এক ক্লিকেই এগুলো আপনাকে চার্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে এখানে এই পেজ লেআউট, যেটা পেজ লেআউটের ভিতরে এখানে থিম একটা সেকশন আছে। এটা আশা করি যে আপনারা যেহেতু অ্যাডভান্স সেকশনের এক্সেলের যে লেসনগুলো দেখছেন অবশ্যই এটা এসেনশিয়ালের ভিতরে আছে। তো এসেনশিয়ালের ভিতরে যদি আপনি দেখে আসেন তাহলে দেখবেন যে এখানে থিমের ভিতরে যেটা করা হয় সে বিভিন্ন টাইপের কালার এখানে কন্ট্রোল করা যায়। কালার, ফন্ট, ইফেক্ট, এই তিনটা জিনিস আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি যদি এখানে এই থিমটা নিই তাহলে এখানে দেখেন কালারগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ হওয়ার স্টাইল দেখেন, আপনি টেবিলের কালার দেখেন। এবং এখানে আমি এই চার্টটা এখানে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আমি যদি থিমটা নিই দেখেন যে থিমের টেবিল প্লাস 3 ধরনের যে চার্ট সবগুলোর ভিতরে কালার কম্বিনেশন চেঞ্জ হচ্ছে এবং কত মিল আছে। এটা আসলে ইম্পর্টেন্ট। আপনি যদি একটা পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করতে চান, আপনি যদি এইখানে যে থিমটা ইউজ করবেন সেই থিমটা যদি আপনি পাওয়ার পয়েন্টেও ইউজ করেন তাহলে সবগুলো কালার কম্বিনেশন সেম হবে এবং এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আপনি প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব যে থিমের যে কালার সেই কালারটা আপনারা ফলো করবেন। একটা সেট কালার ফলো করলে সবকিছু ওই কালারে শো করবে এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে।